হ্যালো বন্ধুরা, ইজি সলিউশন হিয়ারের পক্ষ থেকে আমি অমিত চলে আসলাম নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকে আমরা দেখব 2024 সালে কিভাবে নতুন নিয়মে লিঙ্কডইন অ্যাকাউন্টে কাস্টমার সিভি অ্যাড করা যায়। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী নতুন ভিডিও দেখার জন্য। তো প্রথমে আপনাকে লিঙ্কডইন অ্যাকাউন্টে লগইন করে নিতে হবে। তারপর এখান থেকে ড্রপ ডাউন মেনুতে এসে সেটিং এন্ড প্রাইভেসি অপশন যেতে হবে। সেটিং এন্ড প্রাইভেসি অপশনে আসার পর নিচে দেখতে পাবেন ডাটা প্রাইভেসি নামে একটা অপশন রয়েছে, সেই অপশনটা ক্লিক করতে হবে। ডাটা প্রাইভেসি অপশনে ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করে দেখতে পাবেন যে জব অ্যাপ্লিকেশন সেটিং বা জব সেটিং প্রিফারেন্স নামে একটা অপশন রয়েছে। এখানে জব অ্যাপ্লিকেশন সেটিং অপশনটা আমরা ক্লিক করব। একটু ওয়েট করতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে দুটো অপশন আছে। এই অপশনটা সেভ রিজুম এন্ড অ্যাপ্লিকেশন ডাটা এটা অন করে দিবেন এবং শেয়ার রিজুম ডাটা উইথ শেয়ার রিজুম ডাটা অপশনটি অন করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড রিজুমি নামে একটা অপশন রয়েছে। এখানে ডট পিডিএফ এবং ডট এক্স নামে এই তিনটি ফরম্যাটে আপনি আপনার রিজুমটি অ্যাড করতে পারবেন এবং এখানে রিজুমের সাইজ হতে হবে 5 MB মধ্যে। 5 MB বেশি হলে এখানে আপনি আপলোড দিতে পারবেন না। তো এখান থেকে আপলোড দেওয়ার জন্য আপলোড রিজুম অপশনটি ক্লিক করতে হবে। এরপর যেখানে আপনার রিজুমটি তৈরি করা আছে সেই ফোল্ডারে গিয়ে এখান থেকে আপলোড করে দিতে হবে। আমার এখানে গিয়ে আমি রিজুমটি আপলোড করব, সেটা আমি এখানে ডাবল ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে লোডিং হচ্ছে, আপলোড হচ্ছে। দেখতে পাচ্ছেন যে এখানে আপলোডেড হয়ে গেছে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনি কবে আপলোড দিয়েছেন সেই ডেটটা এখানে শো করছে। তো আপনার রিজুমটি আপলোড হয়ে গেছে। এখন আপনি যে কোনো জবে অ্যাপ্লাই করার সময় বারবার রিজুম আপলোড করতে হবে না, অলরেডি এখানে আপলোড করা আছে। আপনি জবে অ্যাপ্লাই করার সময় অটোমেটিক এখান থেকে আপনি রিজুমটি চলে যাবে। তো এখান থেকে আপনি জাস্ট অ্যাপ্লাই বাটন ক্লিক করে অ্যাপ্লাই করতে পারবেন, নতুন করে রিজুমে অ্যাড করতে হবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে এবং উপকারে আসলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।